ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করবেন ফর্মের মাধ্যমে। ওকে, এবং এইরকম মনে করেন অনেকগুলো ডাটা এন্ট্রি করার পরে আপনারা এই ডাটাগুলোকে এইভাবে একটা সার্চ বারের মাধ্যমে এমও দিলাম, দেখেন এখানে মনিটর চলে আসছে, এমও টি দিলাম, দেখেন এখানে মাদারবোর্ড চলে আসছে, এখানে আমি আর এ দিলাম, র্যাম চলে আসছে। ঠিক আছে, যখন আমি কিছুই দিব না তখন দেখেন এখানে সবগুলো ডাটা, এখানে যা ডাটা আছে সবগুলো ডাটা এখানে শো করতেছে। তো আমি দেখাবো কিভাবে ফর্মের মাধ্যমে আপনার ডাটা এন্ট্রি করবেন, ওই ডাটা এন্ট্রি গুলো পরবর্তীতে কিভাবে খুঁজে বের করবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন কিন্তু কোনো রকম সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার জন্য আপনার প্রথমে যেটা করবো, দেখেন এটা নতুন একটা শীট নিয়ে নিলাম। শীট নিয়ে এইখান থেকে এই যে হেডিং গুলো আছে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে এসে অলটা ইজ ভি এস দিলাম, তারপর ডাব্লিউ দিয়ে এন্টার দিলাম। দেখেন এখানে এটা চলে আসছে এইভাবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমাদের হেডিং গুলা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের প্রোডাক্ট নেম আছে ডেট, ব্র্যান্ড নেম, সাইজ, বাই কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। এই হেডিং এর আন্ডারে আমরা ডাটা এন্ট্রি করতে চাই। ঠিক আছে, তো এটা করার পরে আপনারা যেটা করবেন, এইখানে এসে এই যে ফর্মটায় ক্লিক করতে হবে। এই ফর্মটা কিভাবে আনছি আমি, দেখেন এই ফর্মটা আনার জন্য আপনার যেটা করতে হবে, এখানে যে কোনো এক জায়গায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে যে কাস্টমাইজ কুইক অ্যাকশনস টুলবার, এটা ক্লিক করবেন। এখানে পপুলার কমান্ড থেকে অল কমান্ডসে চলে যাবেন এবং এখান থেকে এফ প্রেস করবেন। এফ প্রেস করে মাউস দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে এই দেখেন এই যে ফর্মটা পাইছি না, এটাকে এই যে অ্যাডে দিয়ে দিলে এই যে এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর ওকে করে দিবেন, এইভাবে চলে আসবে। এবং কার্সরটা মনে রাখবেন, আপনি যে হেডিংটা শুরু করছেন হেডিং এর আশেপাশে যে কোনো আশেপাশে বা উপরে রেখে আপনারা কি করবেন, এখান থেকে ফর্মটা ক্লিক করবেন, ওকে করে দিবেন। দেখেন এইখানে যতগুলো হেডিং আছে এই হেডিং গুলোর আন্ডারে একটা ফর্ম সে ক্রিয়েট করে নিয়েছে। কিন্তু আপনারা যদি মনে করেন এই যে এক ঘর গ্যাপ রেখে উপরে রাখেন তাহলে কিন্তু এটা আসবে না। এখানে যদি এক ঘর নিচে রাখেন আসবে না, আর কি সাথে সাথে না রাখলে এটা আসবে না। ওকে, এইভাবে রেখে এইভাবে যখন ওকে করে দিলেন, দেখেন এইভাবে চলে আসছে। আমি মনে করেন এখানে এমও পিএসইআর বিওএড মাদারবোর্ড দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম, ডেটটা আজকের ডেট দিয়ে দিলাম, কন্ট্রোল ইস টু দিলেই এটা আজকের ডেট চলে আসে। ব্র্যান্ড নেম দিয়ে দিলাম আসুস, সাইজ দিয়ে দিলাম, সাইজের এখানে দিব কি ব্র্যান্ড মাদারবোর্ড 81 মাদারবোর্ড হয় না, 81 মাদারবোর্ড দিয়ে দিলাম। ওকে, বাই কোয়ান্টিটি দিলাম 50, ইউনিট প্রাইস দিয়ে দিলাম আমি 4000 5000। ওকে, যখন আমি ইন্টার দিব দেখেন আমাদের একটা এন্ট্রি কিন্তু হয়ে গেছে। এরপর র্যাম দিলাম, ডেট দিলাম, প্রোডাক্ট ব্র্যান্ড নেম দিলাম ডাটা, সাইজ দিয়ে দিলাম 8 GB, বাই কোয়ান্টিটি দিয়ে দিলাম আমি 1800, সরি বাই কোয়ান্টিটি দিলাম আমি 100, 1800 দিয়ে দিলাম। ওকে, ইন্টার। দেখেন আমাদের দুইটা কিন্তু হয়ে গেছে। এবং এইভাবে আপনারা অনেকগুলা ডাটা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি করার পরে আপনারা যেটা করবেন, দেখেন এখানে এসে ইকুয়াল টু দিলেন এই বাই কোয়ান্টিটি ইন্টু ইউনিট প্রাইস, তাহলে টোটাল প্রাইসটা চলে আসলো। এই দুটাকে আপনারা এইভাবে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করবেন, আমরা এরকম মনে করেন আপনারা করতে করতে অনেকগুলো ডাটা এন্ট্রি করবেন, এরকম অনেক ডাটা এন্ট্রি করছেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে এই যে আমার এখানের মতো একটা সার্চ বার তৈরি করতে পারেন। এমও দিলাম, দেখেন এবার মনিটর গুলো সব চলে আসছে। এরকম একটা সার্চ বার আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, এই সার্চ বারটা তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে, দেখেন এইখানে এসে এখানে তো মাদারবোর্ড একবার আছে, এখানে র্যাম একবার আছে, কিন্তু আমার এখানে দেখেন মনিটর একবার আছে, এই আরেকটা আছে, অনেকগুলা মনিটর আছে। তো এই মনিটর প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে আমার ইউনিক নেম তৈরি করতে হবে। ওকে, এখানে একটা ইউনিক নেম তৈরি করতে হবে। তো আমি চাচ্ছি কি মাদারবোর্ড এখানে যখন আসে তখন এটার সাথে 1 যোগ হবে, মাদারবোর্ড 1। পরবর্তীতে যখন আপনি মাদারবোর্ড আবার এন্ট্রি করবেন তখন এখানে আসবে মাদারবোর্ড 2। এরকম ভাবে যদি আসে, জানো আসে, এর জন্য আমরা যেটা করবো, দেখেন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে রাখলাম, এখানে আমি ইএক্সটি আর এক্সট্রা দিলাম। এখানে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা জাস্ট আপনাদেরকে দেখায় রাখি তাহলে বুঝতে পারবেন। ইকুয়াল টু দিলাম, আমি এই সেলটাই রেফারেন্স হিসেবে নিলাম, তাহলে এখানে কি আসলে মাদারবোর্ড চলে আসবে। ওকে, তো এটার সাথে আমি অ্যাড করব কি, দেখেন এটার সাথে আমি অ্যাড করব 1 অ্যাড করার আগে আমি মনে করেন একটা হাইফেন দিয়ে দিলাম। আপনারা জানেন
কনকাটেনেট করার জন্য এন্ড দেই এবং কোনো টেক্সট অ্যাড করার জন্য ডবল ডবল কমার ইনভার্টেড কমার মধ্যে আমরা দিয়ে দিলাম, তারপর এন্ড দিলাম। ওকে, এরপর আমরা এখানে আমাদের ফর্মুলাটা দিব। ফর্মুলাটা কি দেখেন, কাউন্ট, কাউন্ট কি, কি কাউন্ট করতে যাচ্ছে আমরা, এই যে প্রোডাক্টের নিচে যে ঘরটা আছে এখানে না, এই যে E6 প্রোডাক্টের নিচে যেটা আছে এটা ইস টু এটা আমাদের কি রেঞ্জ, ক্রাইটেরিয়া কোনটা আমাদের, এই যে E6 এটাই আমাদের রেঞ্জ। ওকে, এটা আমরা ওকে করে দিলাম। দেখেন এখানে 1 চলে আসছে, দেখেন এখানে 1 চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব দেখেন, এটাকে আমরা এই সেলটাকে আমরা ওপেন রাখবো, শুধুমাত্র এই যে এখানে যে সেলটা আছে এটাকে আমরা লক করে দিব, F4 প্রেস করে লক। ওকে, এখন এখান থেকে যখন আমরা এখানে নিয়ে আসবো, দেখেন র্যাম 1 মাদারবোর্ড 1 মাদারবোর্ড 2, এখানে যখন আমরা মাদারবোর্ড পাইলো তখন যখন এটাকে এই দুটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম তখন দেখেন এখানে মাদারবোর্ড 2 চলে আসছে। এইভাবে যখন মাদারবোর্ড এতগুলো আসবে তখন এখানে দেখেন মাদারবোর্ড 1 2 3 4 5, র্যামও যদি আসে র্যাম 1 2 3 4 5 এভাবে চলে আসবে। ওকে, এটা কমপ্লিট। এই কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এখানে ইউনিক নেমটা ক্রিয়েট করব। এরপর আসেন আমরা, মনে করেন আপনারা অনেকগুলো এন্ট্রি করছেন এরকম, এখানে আমার দেখেন ওইরকম ভাবে ই করা আছে। এখানে আনহাইড দিলে দেখেন এখানে মনিটর 1, এই যে দেখেন মনিটর 3, এই যে মনিটর 2 দেখছেন, এই যে র্যাম 1 র্যাম 2 র্যাম 4 র্যাম 3 এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। তো এভাবে আছে। ওকে, এখন আসেন এখানে আমরা চলে যাই। এখানে দেখেন আমরা এই সম্পূর্ণ জন্য একটা নেম আমি কিন্তু দিয়ে রাখছি। এই টেবিলটার নেম কি দেখেন, ডাটা টেবিল, ঠিক আছে। ওকে, এখন আসেন আমরা এরকম একটা সার্চ বার তৈরি করি। সার্চ বার তৈরি করার জন্য এখানে আমরা ডাটা দিয়ে দিলাম, ডাটা, এবং এইখান থেকে আচ্ছা এরকম করার জন্য আপনাদের যেটা করতে হবে দেখেন, এখান থেকে ডাটাটাকে এই যে এটাকে সিলেক্ট করে, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে এটা কন্ট্রোল প্রেস করে টেবিলে কনভার্ট করে নিতে হবে। ওকে, টেবিলে কনভার্ট করে নেওয়ার পরে, টেবিলে কনভার্ট কেন করবেন, টেবিলে কনভার্ট করলে জিনিসটা ডাইনামিক হয়, পরবর্তী যখন আপনি অ্যাড করবেন তখন অটোমেটিক গুলা অ্যাড হবে। ওকে, এখন দেখেন আমি এখানে যদি একটা সার্চ বার তৈরি করি, এখানে সার্চ সার্চ নতুন করে তৈরি করতেছি কিন্তু আমি, হ্যাঁ। এখন আসেন এই হেডিং গুলো আমরা এখানে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে এসে অল্টা এস ভি এস ডাব্লিউ ইন্টার, কন্ট্রোল ভি। ওকে, আমাদের এইভাবে চলে আসলো। ওকে, এখন আসেন আমরা এখান থেকে প্রোডাক্ট নেমটা নিয়ে যাই, পিআরও ডিওস প্রোডাক্ট নেম নিলাম। এখানে আমি চাইতেছি এমও টিএসইআর বিও বিও এআর মাদারবোর্ড লিখলে এখানে মাদারবোর্ড চলে আসে। এই জন্য আমি এখানে যেটা করবো দেখেন, vlookup দিলাম। আমি কিন্তু কোনো ম্যাক্রো ইউজ করবো না, ঠিক আছে, সম্পূর্ণ ফাংশনের মাধ্যমে এটা তৈরি করে দেখাবো। vlookup, এই যে এটা আমাদের vlookup। ওকে, এটা তো আসলো মাদারবোর্ড, কিন্তু আমরা এখানে কিসের মাধ্যমে নিয়ে আসতে যাচ্ছি, আমরা চাচ্ছি কি এখানে যে এই যে মাদারবোর্ডের সাথে 1 2 3 আছে এটার মাধ্যমে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করবো দেখেন, এটা তো দিলাম, এটা দেওয়ার পরে এন্ড দিলাম, অ্যাপোস্ট্রোফি 100 এইভাবে দিলাম, আবার এন্ড দিলাম। তারপরে এখানে আমরা যেটা যাতে করবো দেখেন আর ও ডাব্লিউ এস রোজ দিলাম, রোজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার, তারপর -6, এই যে রোটা কেটে দিই। এখানে আমি যেটা করছি 6 ছিল, 7 নাম্বার রো না, 7 নাম্বার থেকে এক বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে আমি কি শো করলাম দেখেন, এখানে যদি আমি F9 দিই মাদারবোর্ড 1 চলে আসছে, ঠিক আছে। ওকে, মাদারবোর্ড 1 যদি আমার vlookup হয়, টেবিলের কোন নাম্বারে ওই যে ডাটা টেবিল একটু আগে দিয়েছিলাম ওইটা ডাটা টেবিল, ঠিক আছে। তো এখান থেকে প্রোডাক্ট নেম আমার কততে আছে, 2 নাম্বার কলামে আছে। ওকে, 2 নাম্বার কলামটা আমরা এভাবে দিব না, COLUMNS কলামস দিলাম। এখান থেকে আমি যে কোনো দুটা নিয়ে নিলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম। ওকে, এবং এইখান থেকে এই যে ফার্স্টে যে কলাম রেফারেন্সটা আছে এটাকে আমি F4 প্রেস করে লক করে দিলাম, এবং এইখান থেকে এই যে রেফারেন্সটা আছে এটাকে আমরা লক করে দিলাম, এটা আমাদের চেঞ্জ হওয়ার দরকার নেই। ওকে, এখানে ইন্টার করে দিলাম, দেখেন এইভাবে চলে আসছে না মাদারবোর্ড। এখন এটাকে যদি আমি সামনের দিকে দিয়ে দিই এইভাবে চলে আসলো, এবং এটা এরকম চলে আসছে কেন, কারণ এখান থেকে আমি শর্ট ডেট করে দিলাম। ওকে ফাইন, এইভাবে চলে আসলো না। এখন এটাকে ধরে যে আমি নিচের দিকে দিয়ে দিই, দেখেন মাদারবোর্ড এ পর্যন্ত ছিল, তারপরে মাদারবোর্ড নাই, এই জন্য কি হয়েছে এখানে এনে চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে যখন ব্ল্যাঙ্ক পাবে তখন সে এখানে কিছু যাতে কোনো কিছু শো না করে, এর জন্য আমি এখান থেকে ইফ
ইফ এরর দিয়ে দিলাম। এই সম্পূর্ণ ভ্যালুটা যদি ইফ এরর হয় তাহলে কি হবে, ব্ল্যাঙ্ক শো করবে। ওকে, এন্টার দিলাম, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখন যদি আমি এখানে দিই, দেখেন আমাদের যতগুলো ডাটা আছে ততটুকু শো করবে, বাকিগুলো আর কি সে শো করবে না। এখন এখানে যেটা হলো, দেখেন এখানে যখন আমি আর এ এম দিব তখন সম্পূর্ণটা শো করতেছে, ঠিক আছে, কিন্তু আর এ যখন দিব তখন কিন্তু সে আমার কিছু শো করতেছে না। তো আমরা অনেক সময় প্রোডাক্টের ফুল নেম আমাদের মনে নাও থাকতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে, তো ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এখানে যাতে সম্পূর্ণ নামটা শো করে, ঠিক আছে। এর জন্য আমরা যেটা করব, দেখেন এইখানে আমরা মনে করেন আর এ লিখলাম, এখানে আর এ লিখলাম, কিন্তু আমরা চাচ্ছি এখানে সম্পূর্ণ নেমটা যাতে চলে আসে। এই জন্য এখানে যেটা করব, দেখেন এখানে ইকুয়াল টু দিলাম, ভি লুকআপ দিলাম, সরি ইকুয়াল ভি লুকআপ দিলাম, যে এই সেলটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে নিলাম। ওকে, এটাকে নিলাম। এখন এটার আর এ দিলাম, আর এর আগে অনেক কিছু থাকতে পারে এবং পরে অনেক কিছু থাকতে পারে। তো এই জন্য আমরা যেটা এখানে যেটা করব, দেখেন ওয়াইল্ড কার্ড যেটাকে বলে এক্সেলের অ্যাস্টেরিস্টিক, ওটাকে আমরা অ্যাড করে দিব। এখানে এন দিলাম এবং শেষে গেলাম, আবার এন দিলাম এবং এইদিকে আরেকটা অ্যাস্টেরিস্টিক আমরা কি অ্যাড করে দিলাম। এখন এই আর এর আগে পরে যা পাবে সবগুলাই সে আমার ভিলুকাপের ভ্যালু হিসেবে নিয়ে নিবে, ঠিক আছে। ওকে দিলাম, ডাটা টেবিল, ডাটা টেবিল, এবং এখানে আমার কলাম ইনডেক্স কত, 2, এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট এন্টার। এখানে যখন দেখেন আমি যখন আর এ দিচ্ছি তখন সে কিন্তু এখানে সম্পূর্ণ র্যাম নিচ্ছে। এখানে যখন আমি এমওটি দিলাম তখন দেখেন এখানে মাদারবোর্ড নিচ্ছে, ঠিক আছে। অতএব এখানে আমি সার্চ সার্চ দিয়ে দিলাম, এটাকে আমি রাইট করে দিলাম। ওকে, তো এটাকে আমি মিডল করে দিলাম এবং এই দুটাকে ধরে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। ওকে, এটাকে একটু এরকম বড় করে দিলাম এবং এখান থেকে মিডল করে দিলাম। এটাকে আমরা রাইট করে দিই, মিডলই থাকুক। ওকে, এইভাবে থাকুক। এখন দেখেন আমার এই কাজটা কিন্তু শেষ। এখন এটাকে যদি আমি হাইড করে দিই, এখান থেকে হাইড হাইড করে দিলাম। এখন এখানে আমি যাই লিখি, এমও লিখলাম, এমও টি লিখলাম, দেখেন মাদারবোর্ড চলে আসছে, সিএ লিখলাম, ক্যাসিং চলে আসছে। ওকে, আবার যখন কাইটে দিলাম তখন এখানে দেখেন এইটা শো করতেছে, কিন্তু আমি এটা যাচ্ছি না। আমি চাচ্ছি কি, যখন এখানে কিছু শো করবে না তখন এখানে যাতে একদম ব্ল্যাঙ্ক শো করে, ঠিক আছে। তো এখানে আমি কি করব, দেখেন ওইটাকে আবার একটু আনহাইড করতে হবে। এখানে আমি হাইটটা পরে করি, আনহাইড করলাম। এখন এখানে যখন আমি দিতেছি তখন এখানে এখানে মনিটর শো করতেছে। তো আমি এখানে চাচ্ছি কি, দেখেন ইফ যদি এই যে সেল G3 ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয় তাহলে সে আমাকে ব্ল্যাঙ্ক শো করবে, আদারওয়াইজ সে এই ভ্যালুটা শো করবে, এই সম্পূর্ণ ভ্যালুটা শো করবে। ওকে, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার। দেখেন এখন এখানে যখন কিছু নাই তখন এখানেও কিছু নেই। ওকে, এখন এখানেও কিছু নাই, কিন্তু আমরা চাচ্ছি কি এখানে যখন কিছুই থাকবে না তখন এখানে সম্পূর্ণ ডাটা যাতে শো করে। ওকে, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই প্রতিটা নেমের এখানে যে ডাটাগুলো আছে সম্পূর্ণটার জন্য এক একটা নেম আমার ক্রিয়েট করতে হবে। নেমটা ক্রিয়েট করে কিভাবে, দেখেন আমি যদি এখান থেকে যাই, এখান থেকে সম্পূর্ণ টেবিলটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি ফর্মুলাতে চলে গেলাম, যে ডিফাইন নেমে চলে গেলাম, এই না সরি ক্রিয়েট ফর্ম সিলেকশনে চলে গেলাম, এখান থেকে আমি টপ রো দিয়ে দিলাম, টপ রো দিয়ে ওকে করে দিলাম, ইয়েস। এখান থেকে দেখেন এই যে আমাদের এখানে ব্র্যান্ড নেম, ডাটা টেবিল, টোটাল প্রাইস, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে নেম হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, দেখেন এখান থেকে সার্চে এসে এখানে এসে যেটা করব, ইফ যদি যদি এই সেল ইকুয়াল টু কি হয়, ব্ল্যাঙ্ক হয়, তাহলে সে আমাকে শো করবে আরেকটা ফর্মুলা, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট সে আমাকে কি শো করবে, এই যে প্রোডাক্ট নেমটা আছে, এই যে হেডিংটা, এই লিস্টের যেই যতগুলো ডাটা আছে সব সে আমাকে শো করবে। ওকে, এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা, এবং যদি ফলস হয় তাহলে সে আমাকে এই সম্ভাবনা শো করবে। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার। দেখেন কেসিং শো করতেছে না, ওকে করুক।
এখন দেখেন এই যে এখানে যেটা আছে এটাকে আমরা F4 প্রেস করে লক করে দিব। কিন্তু এখানে যে E6 আছে দেখেন E6টা কি আমাদের এই যে প্রোডাক্ট নেম, কিন্তু আমরা যখন সামনের দিকে আমাদের ফর্মুলাটা কপি করব তখন আমরা যাচ্ছি এই প্রোডাক্ট নেম থেকে যেটা ডাটা হয়, কিন্তু আমরা যখন নিচের দিকে দিব তখন যাতে এটা চেঞ্জ না হয় এই জন্য আমরা যেটা করবো এখান থেকে এই যে আমাদের যে সেলটা আছে রোটাকে আমরা লক করে দেবো। জাস্ট এটার আগে একটা ডলার সাইন দিয়ে দিলে এটা লক হয়ে গেল, এন্টার দিলাম। তো এখন এখান থেকে এটা আমরা কপি করলাম, কপি করে যখন আমি এখান থেকে এটাকে আমি করি এটাকে এখান থেকে এটাকে আমরা শর্ট ডেট করে দিলাম। ওকে, এটা করে এখান থেকে আমরা এইভাবে নিয়ে আসলাম। দেখেন এখানে আনার পরে আরো আসবে, দেখেন এই পর্যন্ত আমার ডাটা আছে, এরপরে কিন্তু এখানে আবার এই যে ভ্যালু চলে আসছে। তো আমরা চাচ্ছি কি ভ্যালুটা যাতে না রাখি, এই জন্য আমরা এখানে আরেকটা দিব। আমি পুরো ওটা ভেঙে ভেঙে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে আপনারা মাথায় কোনো রকম ঝামেলা না লাগে। এই জন্য আমরা ইফ এরর আবার দিয়ে দিলাম, ইফ এরর দিয়ে দিলাম। এই সম্পূর্ণটা যদি ফলস হয়, সম্পূর্ণ যদি ফলস হয় তাহলে সে আমাকে ব্ল্যাঙ্ক শো করবে আগের মতোই। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। এখন জাস্ট এখান থেকে আমি এটাকে এভাবে দিয়ে দিলাম এবং এটাকে আবার এখান থেকে আমার একটু শর্ট ডেট করে দিতে হবে। শর্ট ডেট করে দিলাম, আমাদের কাজ শেষ। এখান থেকে আমি ডবল ক্লিক করে দিলাম। দেখেন এখন এখান পর্যন্ত আমার ডাটা আছে, কিন্তু এখানে নাই, তাই এগুলা ফাঁকা শো করতেছে। ওকে, এবং এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা কাজ করি, আপনাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা চলে যাই। কন্ডিশনাল ফরম্যাটিং আমি এখানে রো দিব, ঠিক আছে। এখানে আমি বর্ডার দিব, সরি বর্ডার দিব। এই জন্য আমি নিউ রুলে চলে গেলাম। নিউ রুলে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ফরম্যাট অনলি সেল কন্টেন্ট এটা রেখে এখান থেকে আমি নো ব্ল্যাঙ্কসে ক্লিক করলাম। নো ব্ল্যাঙ্কসে ক্লিক করে ফরম্যাটে চলে গেলাম, এই যে বর্ডারে চলে গেলাম। বর্ডারে চলে গিয়ে এখান থেকে আমি এটা বর্ডারটা এটা দিয়ে দিলাম কালারটা, এবং এই চারপাশে আমি বর্ডার দিয়ে দিলাম। ওকে, এবং এখানে ওকে করে দিলাম, তখন ওকে করে দিলাম। এখন দেখেন এই পর্যন্ত আমার ডাটা আছে, আমি কিন্তু এত পুরাটা সিলেক্ট করে কিন্তু বর্ডার দিছি, কিন্তু এখানে শুধুমাত্র যতটুকু আমার ডাটা আছে অতটুকু নিচ্ছে, বাকিগুলো কিন্তু সে নেয় নাই। ওকে, এখন এখান থেকে আসেন আমি যদি এম ও দিই, দেখেন মজাটা, এই যে মনিটরে এতটুকু সে বর্ডার নিচ্ছে, বাকিগুলো কিন্তু সে নেয় নাই। তো এইভাবে আপনারা সম্পূর্ণ করতে পারেন। এখন আমরা চাইলে এটাকে আমরা হাইড করে দিতে পারি। হাইড করে দিলাম, আমাদের সম্পূর্ণটা কিন্তু রেডি হয়ে গেল। ওকে, এটাকে আমরা যদি এইভাবে দিয়ে দিই, দেখেন এখানে যখন কিছুই দিব না তখন সব চলে আসবে। যখন আর এ দিলাম র্যাম চলে আসছে, আর এম দিলাম তো পুরোটা আসবেই। এস এস দিলাম, দেখেন এসএসডি, এইচডি দিলাম, এইচডিডি। ওকে, চলে আসলো। ওকে, এখন ফাইনালি আমরা একটা কাজ করি। দেখেন আপনারা তো প্রতিদিনই ডাটা ইনপুট করবেন, এখন দেখেন আমাদের এটা ডাইনামিক হলো কিনা আমি এটা আপনাদের চেক করে দেখেন। এখানে ডাটা এন্ট্রি চলে গেলাম, এখানে আমি কার্সরটা রেখে আমি যদি ফর্মে ক্লিক করি, দেখেন এরকম চলে আসছে। আমি নিউ এন্ট্রিতে ক্লিক করি, এখানে আমি প্রোডাক্ট নেম দিলাম এবিসি দিলাম। ওকে, ডেট দিয়ে দিলাম আজকের, ব্র্যান্ড নেম দিলাম XYZ, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সাইজ দিয়ে দিলাম 12, এখানে বাই কোয়ান্টিটি দিয়ে দিলাম আমি 20, ইউনিট প্রাইস দিয়ে দিলাম আমি 500। এখানে ইন্টার যখন দিলাম তখন দেখেন এটা কোথায় আসলো, একদম নিচে চলে আসবে। এই দেখেন ABC1, এই যে XYZ এইভাবে চলে আসছে। ওকে, এখন এটা আমাদের এই সার্চের এখানে আসছে কিনা যদি আমরা দেখতে চাই, এটা ডিলিট করে দিলাম। দেখেন একদম সবার নিচে কিন্তু এটা চলে আসছে। এবং এটাকে যদি আমরা এখন এ বি দেই, দেখেন এবিসি এটা কিন্তু এভাবে চলে আসছে। তো আপনারা এভাবে আমাদের ডাটাগুলো কিন্তু ডাইনামিকও হইলো। হ্যাঁ, ওকে, আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই খুবই উপকারে আসবে এবং আপনাদের খুবই ভালো লেগেছে। যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।